নমস্কার, রেভলিউশন বেঙ্গলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুদীপ। জাল স্যালাইন ও জাল ওষুধ কাণ্ড ঘিরে কিন্তু এখনও তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই কিন্তু ঘটনায় এক প্রসূতির মৃত্যু হয়েছে এবং এক সদ্যজাতর মৃত্যু হয়েছে, তা আমরা সকলেই জানি। এখনও চিকিৎসা চলছে 3 জনের। এই কাণ্ড সামনে আসার পর থেকেই কিন্তু তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের আন্দোলনে, যে দুর্নীতির আতুর ঘর হয়ে উঠেছে তাকে কেন্দ্র করে। ইতিমধ্যেই যে আরএল স্যালাইন, তাকে রাজ্যের তরফ থেকেও ব্যান করা হয়েছে। তারপরেও কিন্তু একাধিক জেলায় সেই স্যালাইন ব্যবহারের অভিযোগ উঠেছে, সেই দৃশ্য আমরা দেখেছি। তো এই ঘটনায় কেন এরকম রাজ্য সরকারের উদাসীনতার মাসুল দিতে হলো নিরীহ প্রাণদের, সেই প্রশ্ন কিন্তু উঠছেই। আর আমাদের সকলের জানা, এই কাণ্ড সামনে আসার পর থেকেই, জাল ওষুধ কিংবা জাল স্যালাইন কাণ্ড সামনে আসার পর থেকেই কিন্তু রাস্তায় পড়ে রয়েছে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই এবং মীনাক্ষী মুখোপাধ্যায় কিন্তু প্রথম দিন থেকে কিন্তু এই ঘটনার সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। একের পর এক কর্মসূচি করা হচ্ছে বামপন্থী যুব সংগঠনের তরফ থেকে। জাল স্যালাইন ও জাল ওষুধ কাণ্ড ঘিরে কিন্তু আমরা জানি বুধবার ডিওয়াইএফআই, এসএফআই ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির তরফ থেকে কিন্তু পশ্চিম মেদিনীপুর যে জেলা শাসক দপ্তর অভিযান কর্মসূচি নেওয়া হয়েছিল এবং সেই দপ্তর অভিযান কর্মসূচি করে কিন্তু কার্যত তুল কালাম পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সাথে খণ্ডযুদ্ধ বেজে যায় বাম নেতা কর্মীদের। সেখানেও কিন্তু সামনে থেকে নেতৃত্ব দেন মীনাক্ষী মুখোপাধ্যায়। আর সেই বিক্ষোভ মিছিলে, সেই যে ডিএম অফিস অভিযান ঘেরাও কর্মসূচিতে কিন্তু এক দৃশ্য সামনে আসে, যেই দৃশ্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে কিন্তু সামনে থেকে একেবারে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন মীনাক্ষী মুখোপাধ্যায়। সেই ভিডিও ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের যে উইন্ডো সেখানে দেখতে পাচ্ছেন কিভাবে পুলিশি ঘেরাটোপের মধ্যে একা মীনাক্ষী মুখোপাধ্যায় ঢুকে গিয়েছেন। যে সামনে থেকে নেতৃত্ব দেওয়া কাকে বলে তা দেখাচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। সেখানে কিন্তু মহিলা পুলিশের পাশাপাশি যে পুরুষ পুলিশ রয়েছে তাদের সঙ্গেও কিন্তু ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এই দৃশ্য কিন্তু কার্যত বিগত কয়েক বছরের রাজ্য রাজনীতিতে কিন্তু বিরল। কারণ কোনো বিরোধী দলের প্রথম স্থানীয় নেতা কিংবা নেত্রীদের এমনভাবে কিন্তু কোনো কর্মসূচিকে সামনে রেখে, বিক্ষোভকে সামনে রেখে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়তে দেখা যায়নি। মীনাক্ষী মুখোপাধ্যায়ের এই রেকর্ড কিন্তু আমরা আগেও দেখেছি। নবান্ন অভিযান হোক কিংবা বামপন্থীদের অন্যান্য কর্মসূচি হোক, সেখানে কিন্তু কর্মীদের বাঁচাতে তিনি কিন্তু সামনে থেকে নেতৃত্ব দেন। এখানেও কিন্তু পশ্চিম মেদিনীপুরের যে ডিএম অফিস ঘেরাও কর্মসূচি ছিল, সেখানেও কিন্তু একেবারে সামনে থেকে নেতৃত্ব দেওয়া, দলের কর্মীদের আগলে রাখা, যেটা বলে তা কিন্তু করে দেখালেন মীনাক্ষী মুখোপাধ্যায়, নিজের প্রাণের তোয়াক্কা না করে। সেই ভিডিও কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখলেন কিভাবে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তারপরে কিন্তু নিজের যে গরমাগরম বক্তৃতা দিতে সিদ্ধহস্ত ডিওয়াইএফআই রাজ্য সভানেত্রী, তাও কিন্তু শোনা গিয়েছে। ঠিক এই বিক্ষোভ সমাবেশের পর ডিএমএফআই ঘেরাও কর্মসূচি থেকে কি বলেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, চলুন একবার শুনে নেওয়া যাক। এই জাল স্যালাইনে কিছু হোক আর না হোক, তৃণমূলের ওইসব বালি চোর, গরু চোর, কয়লা চোর মন্ত্রীগুলোকে পুলিশ ধরতে গেলে বুকে ব্যথা নিয়ে সরকারি হসপিটালে ভর্তি হতো না, ওইটা বন্ধ হয়ে গেছে ভয়ে। আর যাচ্ছে না হসপিটাল ভর্তি হতে, আর যাচ্ছে না। আমাদের আজকে এই ডিএম ঘেরাবে 2-3টে পরিষ্কার কথা। এক, ডিএম যদি না জানে যে কারা জাল স্যালাইন বানিয়ে জাল স্যালাইনে ভালো
তাহলে এই ডিএম এর কাছে পদত্যাগ চাইতে মানুষের যাওয়া উচিত নয়, ওর নিজের চেয়ার ছেড়ে দেওয়া উচিত, ওর নিজের চেয়ার ছেড়ে দেওয়া উচিত। একটা মা মরে গেল, একটা বাচ্চা মরে গেল, আর পশ্চিমবঙ্গে ক্যাম্পেইন হচ্ছে যে বাংলা নিজের মেয়েকেই চাই। বাংলার নিজের মেয়ের রাজত্বে আমাদের বাংলার মেয়েগুলো সব লাশ কাটা ঘরে, কেউ ধর্ষিতা হয়ে যাবার পরে আর কেউ জাল স্যালাইনে মরে যাবার পরে। এখন তো হয়ে যাওয়া বাচ্চাগুলো পর্যন্ত মরে যাচ্ছে এই সরকারের প্রশাসনিক অপদার্থতার জন্য। বলির পাঠা কে হচ্ছে? আজ এখানে বসে আছে সবাই, একজন যুব এসে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলছে যে আজকে 11 সাল থেকে বসে আছি, একটা পর্যন্ত চাকরি পাইনি। যখন ও চিৎকার করছে তো এখানে এসেছিল ডিএম এর বিরুদ্ধে অভিযোগ জানাতে, ডিএম কে ডেপুটেশন দিতে, ডিএম কে ঘেরাও করতে। এখান থেকে চলে গেল স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পুলিশ, কেউ বাদ নেই। গোটা প্রশাসনটা ঘুণ ধরে গেছে, ঘুণ। পুলিশ, ডাক্তার, মেডিকেল স্টাফ, বিএলআরও অফিস, রেশন, ভোটার কার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, যে যেখান থেকে যা সরকারি কাজ হয় প্রত্যেকটা জায়গা দুর্নীতিতে ডুবে গেছে। রাস্তা দখল করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। সঞ্জয়ের যাবজ্জীবন হয়ে গেল, পুলিশ একটা নাটক করে দিল, নাটক আরজি করে। সিবিআই সেই উঠোনে নাচ করতে শুরু করলো, আর যখন সাজা ঘোষণা হলো তখন সেই সঞ্জয়কে একা দোষী সাব্যস্ত করে দিল। তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের সরকারের, রাজ্যের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের দ্বিতীয় ধাপের নাটক শুরু হয়েছে। আমরা কি পেলাম বলতে পারেন? আমরা পেলাম জাল সেলাই, আমরা পেলাম জাল ওষুধ, আমরা পেলাম জাল ওষুধ তৈরি করার কারখানা, ফ্যাক্টরি, আমরা পেলাম জাল ওষুধ কারখানা থেকে চলে আসা ফেয়ার প্রাইস শপে সেখানে স্টক হওয়া। আমরা যখন সায়েন্টিস্টের বাবা হতে লাগছে না, ডাক্তার হতে লাগছে না, স্যালাইনের বোতল বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে যে ভেতরে শ্যাওলা ফাঙ্গাস ভাসছে। ফেয়ার প্রাইস শপের মালিককে, যে ওখানে বসে আছে, তাকে পেশেন্ট পার্টি বলছে কি স্যালাইন খারাপ है, ও বলছে আমার কিছু করতে পারবি না। কেন ভাই, কেন? কাকে পয়সা দিচ্ছ? চাল চুরি থেকে শুরু করে চাকরি চুরি, চাকরি চুরি থেকে শুরু করে ওষুধের মান পর্যন্ত কমে যাওয়া, সেখানেও টাকা খাচ্ছে আমাদের রাজ্যের সরকার। আর বাঁচার জায়গা আছে? শুনলেন কিভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এই ডিএম অফিস ঘেরাও কর্মসূচিতে পুলিশের সঙ্গে যে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বামপন্থী নেতাকর্মীরা, সেখানে কিন্তু পুলিশ লাঠিচার্জ করে, তারপরেও কিন্তু পিছু হটেনি মীনাক্ষী মুখোপাধ্যায়। এবং সেখানে কিন্তু একাধিক দাবি তুলে ধরেছেন তারা। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ সহ এই ঘটনায় যে সকল ব্যবসায়ীরা জড়িত রয়েছে, যে সকল জাল ওষুধ ব্যবসায়ীরা জড়িত রয়েছে, তাদের সকলকেও গ্রেফতারের দাবি জানানো হয়েছে। এবং এখানে যে ডিআইএফআই আন্দোলন থেকে পিছু হটবে না এবং এর শেষ দেখে ছাড়বেন মীনাক্ষী মুখোপাধ্যায়, সেই কথাও জানিয়েছেন। আগামী দিনে জাল ওষুধ এবং জাল স্যালাইন কাণ্ডে কোন কোন তথ্য সামনে উঠে আসে তা আমরা আপনাদের সামনে তুলে ধরব। আর আপনাদের নজর থাকুক রেভলিউশন বেঙ্গলে। নমস্কার।